কি হচ্ছে, এত মন খারাপ করে বসে আছো কেন? দেখো না, কতবার আমি সরকারি চাকরির পরীক্ষাটা দিচ্ছি, সারা দিন রাত এক করে এত পড়াশোনা করছি, দেখো কিছুতেই আমার সিলেকশন হচ্ছে না। আমি না ভাবছি আর আমি পরীক্ষাটাই দেবো না। দূর, আমার মন মেজাজ একদম ভেঙে গেছে। এত সহজে হাল ছেড়ে দিলে হবে? তাহলে তোমাকে একটা ছোট গল্প বলছি, শোনো। একটা ঘরে 5টা প্রদীপ জ্বলছিল। তার মধ্যে প্রথম প্রদীপটা বলল যে এত আলো দেওয়ার পরেও লোকের কাছে আমার কোনো কদর নেই, এর থেকে ভালো আমি নিভে যাই। সেই প্রদীপটা নিজেকে ব্যর্থ মনে করে নিভে গেল। ওই প্রদীপটা কিসের প্রতীক ছিল জানো? উৎসাহের প্রতীক। এই দেখে দ্বিতীয় প্রদীপ, যে শান্তির প্রতীক ছিল, সে বলল আমারও নিভে যাওয়া উচিত। চিরন্তর শান্তির আলো দেওয়ার পরেও লোকে শুধু হিংসা করছে। এই বলে দ্বিতীয় প্রদীপটিও নিভে গেল। তৃতীয় প্রদীপটা ছিল সাহসের প্রতীক। সেও ধীরে ধীরে নিজের সাহস হারিয়ে ফেললো আর নিভে গেল। আর চতুর্থ প্রদীপটাও নিভে যাওয়া উচিত মনে করলো আর নিভে গেল। এই চতুর্থ প্রদীপটা ছিল সমৃদ্ধির প্রতীক। তখন শুধুমাত্র পঞ্চম প্রদীপটাই জ্বলছিল। এমন সময় সেই ঘরে একটি ছেলে প্রবেশ করলো। সে দেখলো যে সেই ঘরে একটা প্রদীপ জ্বলছে। তখন সে আহ্লাদে নেচে উঠল। আর সে নিজের হাতে পঞ্চম প্রদীপটাকে হাতে তুলে সেই পঞ্চম প্রদীপটা দিয়ে বাকি 4টে প্রদীপকে জ্বালিয়ে দিল। তখন ঘরটা আবার আলোয় ভরে উঠল। কিন্তু তুমি কি জানো যে এই পঞ্চম প্রদীপটা কিসের প্রতীক ছিল? কিসের? এটা ছিল আশার প্রতীক। সেই জন্যই নিজের মনে সব সময় আশার প্রদীপকে জ্বালিয়ে রাখবে, বুঝলে?